এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই এলডিপির জন্মটা হয়েছে কোথায় থেকে জানেন? সেটা হচ্ছে 2001 সালে চট্টগ্রাম 15 সংসদীয় আসনে কর্নেল অলি 14 এবং 15 দুইটা সংসদীয় আসন বিএনপির কাছ থেকে চেয়েছিলেন। বিএনপি তাকে একটাতে থাকতে বলছিলেন। তিনি জোর জবরদস্তি দুইটাতে ইলেকশন করেছিলেন। তিনি জামায়াতের সাথে ইলেকশন করে শাহজাহান চৌধুরীর কাছে বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি দলের সাথে একগুয়ামি করেছিলেন। তার পরিণতিতে তিনি 14তে এমপি হয়েছিলেন, 15তে পরাজিত হয়েছিলেন। এরপরে তিনি তাকে মন্ত্রী পরিষদে ডাক দেননি। মন্ত্রী পরিষদে ডাক না দেওয়ার পরে তিনি তলে তলে ভারতের রয়ের এজেন্ট হিসেবে বিএনপির ভিতরে তিনি ছোট্ট ছোট্ট গর্ত তৈরি করেছিলেন। এই ছোট ছোট গর্ত তৈরি করতে গিয়ে তিনি 2006 সালে 29 জন সংসদীয় আসনের সাংসদকে নিয়ে তিনি বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন। পরবর্তীতে আরেক মুনাফেক বি চৌধুরী তার সাথে অ্যালায়েন্স করেন। পরে তারা বিকল্প ধারে করেন, আবার তারা ভাঙ্গেন। এই অন্যদিকে আওয়ামী লীগ লগি বইটার তুমুল আন্দোলন করেন। সেইখানে ভারতের টাটা গ্রুপ থেকে শুরু করে সবাই টাকা ঢালেন। কিন্তু এক পর্যায়ে গিয়ে সরকারের সকল নিয়ম কানুনকে অপেক্ষা করে আন্দোলন বেপরোয়া হতে থাকে, জ্বালাও পোড়াও বৃদ্ধি হতে থাকে। এক পর্যায়ে 1-11 সৃষ্টি হয়। এই 1-11 মূল শিকড় হচ্ছে কর্নেল আলী আহমেদ। এই কর্নেল আলী আহমেদ গতকাল শেষ পর্যন্ত বিএনপির সাথে একগুয়ামি করে অনেক কিছু চাইও, কিন্তু বিএনপি তার ডাকে, তার চাহিদার কাছে সাড়া না দেয়নি। বিএনপি এই কাজটা যথাযথ করেছেন। একটা মুনাফেককে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বিরত গেছেন। মুনাফেকের উচ্চ আকাঙ্ক্ষা পূরণে বিএনপি রাজি না হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানাই। এই সমস্ত মুনাফেকদেরকে দলে জুটে রাখাটা দলের এবং জুটের এবং দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আলহামদুলিল্লাহ মুনাফেক দূর হয়েছে। মুনাফেক যোগ দিয়েছে 1971 সালের পরাজিত শক্তি জামাত ইসলামের সাথে এবং কাঠমোল্লাদের সাথে।